কুকুরকে জানিয়ে দি, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দি, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ পারেনি, চেঙ্গিস খান পারেনি, নমরুদ পারেনি, এজিদ পারেনি, সাদ্দাত পারেনি, আবু জেহেল পারেনি, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডয়ে বয়ে সামনে পিছনে কালার কালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমরা নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে আপনারা ঘটে কুরুর বাজারে এই রিলায়েন্স পাম্পের উল্টো দিকে এখানে যেসব কার পার্কিং, বাস পার্কিং, লরি পার্কিং, টোটো পার্কিং, অটো পার্কিং এবং স্করপিও মারুতি যেসব পার্কিং হয় সেসব ভাইদের সহযোগিতায় তারা এই জায়গা দিয়েছে আমাদেরকে, এবং এটা সরকারি জায়গা, সেখান থেকে পারমিশন করে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনারা কি চান প্রতি বছরে প্রোগ্রাম নবীর মিলাদের প্রোগ্রাম এখানে হোক? আপনারা কি চান হোক? নবীর মিলাদ নবী করছি, যতদিন দুনিয়া থাকবে নবীর মিলাদ আমাদের বাচ্চারাও করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিলাদ নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনা মাফ করবে না, তাদেরও অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল, এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানির হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দি, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দি, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ বুশ পারেনি, চেঙ্গিস খান পারেনি, নমরুদ পারেনি, এজিদ পারেনি, সাদ্দাত পারেনি, আবু জেহেল পারেনি, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডয়ে বয়ে সামনে পিছনে কালার কালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমরা নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে আপনাদের গোলামরা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই সবার আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সব থেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? আজ
এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদেরকে এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি। আমি এসেছি আমার নবীর দুটো কথা শোনাবো। আমার নবীর কথা আপনারা শুনবেন না? আমিও তো শোনাতে এসেছি, কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর যেতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না? এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ের চোটে তার কেটে গেছে। কথা বুঝে আসছে, কিছু করার নেই, যে হালে হচ্ছে হোক, কি করা যাবে। আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কারো অসুবিধা হলো? আপনাদের জেনে থাকা দরকার আছে না? এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন। সুলতান বলুন, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন। সুলতান আসগার আলী হুজুরের রুহানি আওলাদ অর্থাৎ ভাঙরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন, ভাঙরের মানুষ হাত তুলবেন, একটু হাত তুলবেন। ক্যামেরাওয়ালাদেরকে বলবো একটু ঘুরিয়ে দেখাও। এটা ভাড়া করে আনা নয়, এটা বিরিয়ানি দিয়ে আনা নয়, এটা টাকা দিয়ে আনা নয়, এটা এখানে কোনো রকম চাপ দিয়ে আনা নয়। এটা ভাঙরের মানুষ তার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসেছে, সেই দূরেও জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে। ভাঙরের লোক হাত তুলবে, ভাঙরের লোক হাত তুলবে, দূরে সেখানেও দেখো সব ভাঙরের মানুষ। আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে, তা আমরা ভাঙরবাসী, আমরা ভাঙরবাসী, আমিও ভাঙরবাসী। এই অসুবিধা আছে? সুলতান আসগার আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠিক? অতএব তিনার ভাঙরবাসীরা আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাই। আজ থেকে ১৫০০ বছর আগে পুরো পৃথিবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুনোখুনি, মারপিট, দাঙ্গা, এখনো মিছিল আসছে। হুজুরের জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস আসছে। এটাকে কি বলে? জুলুস। এটাকে কি বলে? জোরে বলুন। অর্থাৎ হুজুরের মাওলুদের র্যালি বাই রয়েছে, শান্তির পায়গাম, মানবতার পায়গাম, ইনসাফের পায়গাম মানুষকে দিতে আমরা বাহির হয়েছি। কেন? আমার নবী শান্তির পায়গাম দিয়েছে, ইনসাফের পায়গাম দিয়েছে, মানবতার পায়গাম দিয়েছে। আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে, আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে, আমার নবী খোদার মানুষকে খানা খাওয়াবার শিক্ষা দিয়েছে, আমার নবী মা বাবার পায়ের তলায় জান্নাত, মাকে জান্নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীর ঘরে ১৫০০ বছর আগে চেনতো পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে ওই নারীর ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে। শুধু জান্নাত নয়,